ছাত্র শিবির তাদের প্যানেলে নারী প্রতিনিধি এজন্যই রেখেছে, মানুষের যে একটা ফোবিয়া কাজ করে, মানে ছাত্র শিবির যেহেতু ছাত্রদের নিয়ে কাজ করে, স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আসতে পারে যে তারা ছাত্রীদের জন্য কি করবে। তো এই প্যানেলে যেহেতু নারী প্রতিনিধি আছে, এটা এই বিষয়টাই প্রমাণ করে যে ছাত্র শিবির বা তাদের প্রতিনিধিরা যদি ক্ষমতায় আসে, তারাও ছাত্রীদের জন্য কাজ করবে। আর কুরুচিপূর্ণ মন্তব্যের যে বিষয়টা সামনে আসলো, আমরা আসলে যেই কাজই করি না কেন সেটার একটা সমালোচনা হবে। তো এই সমালোচনাগুলোকে ট্যাকেল দিয়ে আমাদেরকে চলতে হবে। সেই মন মানসিকতাকে আমরা রেখেই কাজ করার জন্য মাঠে নেমেছি। ছাত্র শিবিরের প্যানেলেই আমরা গিয়েছি। আমরা সাংগঠনিকভাবে পরস্পর সম্পর্কযুক্ত নই বা আমাদের ইন্টারনাল কোনো যোগাযোগ নেই। আমরা ভাতৃপ্রতিম সংগঠন, আদর্শগত জায়গা থেকে আমাদের মিল আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদকে উদ্দেশ্য করে আমরা ছাত্র শিবিরের প্যানেলে গিয়েছি, যেন আমরা আমাদের কাজগুলোকে আরও জোরালোভাবে করতে পারি। আমরা আমাদের প্যানেলে যে 4 জন ছাত্রী প্রতিনিধি আছি, আমরা চেষ্টা করব এই 4 জন ছাত্রী যেন পুরো ক্যাম্পাসের বিভিন্ন ঘরানার ছাত্রীদের প্রতিনিধিত্ব করতে পারি এবং ছাত্রীদের যে সমস্যাগুলো আছে, হল কেন্দ্রিক সমস্যা, আবাসন সমস্যা, তাদের খাদ্য কেন্দ্রিক সমস্যা, তারপর পরিবহন সমস্যা আছে। আমাদের বাসগুলোতে পর্যাপ্ত স্পেস নেই ছাত্রীদের আসা যাওয়ার মতো, অনেকেই দাঁড়িয়ে ঝুলে কষ্ট করে আসা যাওয়া করছে। তো এই কেন্দ্রিক যে কিছু সমস্যা আছে,